السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকবিরাল মাইয়িতু আতাহুল মালাকানি আসবাদানি ওয়া আজরাকানি। যখন মৃত ব্যক্তিকে কবরে শায়িত করা হয় তখন তার কাছে দুইজন নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের ফেরেশতা উপস্থিত হয়। তাদের একজনকে বলা হয় মুনকার এবং অপরজনকে বলা হয় নাকির। বারাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা মণ্ডলী মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান কবরে। বসানোর পরে জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, তোমার রব কে? মৃত ব্যক্তি যদি মুমিন হয় তাহলে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তারপর প্রশ্ন করবে, মান দীনকা, তোমার দিন কি ছিল? মুমিন যদি হয় তাহলে বলবে, দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন। তখন মুমিন বান্দা যদি হয় বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি প্রশ্ন যখন মুমিন বান্দা বলবে, 4র্থ নাম্বার আবার প্রশ্ন করা হবে, ওমা ইউদুরিকা, তুমি কিভাবে তা জানতে পারলে? তখন এই মুমিন বান্দা বলবে, করাতু কিতাবাল্লাহি ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ঈমান এনেছি এবং তাকে সত্যায়ন করেছি, অথবা আমি তাকে সমর্থন করেছি। তাহলে বোঝা যায় যে মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে 4টি। 3টি প্রশ্ন শেষ করার সাথে সাথেই মুমিন বান্দাকে বলা হবে, তুমি এগুলো কিভাবে জানলে? মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাকে বিশ্বাস করেছি, তার উপর ঈমান এনেছি। তাহলে মুমিন বান্দাকে অবশ্যই কোরআন পড়তে হবে। যদি এখানে কোরআন না পড়ে যদি বলে করাতু ফাযাইলে আমাল, আমি ফাযাইলে আমাল করেছি কিংবা অন্য কোনো কিতাব পড়েছি, এটা কখনোই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ হাদিসে বলা হয়েছে যে কোরআন মাজিদ পড়তে হবে। ওই মুমিন বান্দা এই কথাই বলবে, করাতু কিতাবাল্লাহি ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিকা, আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ঈমান এনেছি এবং তাকে সত্যায়ন করেছি বা সমর্থন করেছি। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আমার বান্দা সত্য বলেছে। অতঃপর তার কবরে, মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা পরিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করানো হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দরজা দিয়ে সুবাতাস, মিষ্টি বাতাস, সুগন্ধি আসতে থাকবে এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, এমন প্রশস্ত যে তার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। অতঃপর তার কাছে একজন সুন্দর চেহারার মানুষ আসবে, তার পরনে দামি দামি কাপড় থাকবে, সুগন্ধি নিয়ে আসবে, এসে বলবে, তোমাকে সুসংবাদ দিচ্ছি, সেই দিনের যে দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। অতঃপর মুমিন বান্দা বলবে,
তুমি কে, তোমার চেহারা এত সুন্দর কেন? তখন ওই ব্যক্তি বলবে যে আমি তোমার সৎ আমল, অর্থাৎ আমি তোমার সালাত, আমি তোমার যাকাত, আমি তোমার কোরআন তেলাওয়াত, আমি তোমার দান সাদাকা, আমি তোমার সিয়াম পালন করা। এক কথায় সে বলবে যে আমি তোমার সৎ আমল, সৎ আমল আমি। অতঃপর জান্নাতের এই নিয়ামতগুলো দেখে সে অভিভূত হয়ে যাবে, এত অভিভূত হয়ে যাবে সে বলতে থাকবে রব্বি আকিমিস সাআ, রব্বি আকিমিস সাআ, হে প্রতিপালক তুমি কিয়ামত কায়েম করো, হে প্রতিপালক তুমি কিয়ামত কায়েম করো, হাত্তা আউলিয়া ইলা আহলি ওয়া মালি, এমনকি আমি যেন আমার পরিবার এবং ধন সম্পত্তির নিকটে যেতে পারি। অর্থাৎ মুমিন বান্দা কবরে এই নিয়ামত দেখে অভিভূত হয়ে বলবে কিয়ামতের মাঠে অবশ্যই আমি নিয়ামত প্রাপ্ত হব, খুশি হয়ে আনন্দিত হয়ে বলবে আল্লাহ তুমি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো, আমি সেই নিয়ামত পেতে চাই। কবরবাসীকে ওই মুমিন বান্দাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও। সে বাসর ঘরের দোলনার ন্যায় ঘুমাতে থাকবে, তাকে কেউ জাগাবে না, কিয়ামতের আগ পর্যন্ত সে আরামের ঘুমিয়ে থাকবে। অতঃপর একজন বেঈমান, যে নামাজ পড়ে না, যে সালাত আদায় করে না, যে কাফের, তার কাছে ফেরেশতা মণ্ডলী আসবে। সে বলবে মার রব্বুকা, বলবে হা হা লা আদরি, বলবে মুনাফিক বলবে, বেঈমান কাফের বলবে হায় হায় আমি কিছু জানি না। তারপর প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? সে বলবে হায় হা 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 লা আদরি, হায় হায় আমি জানি না। তারপরে বলা হবে মা হাদার রাসূলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল। ওই বেনামাজি ব্যক্তি বলবে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না। এখানে জানা আবশ্যক যে একজন বেনামাজি ফাসেক কাফেরকে 3টি প্রশ্ন করা হবে, আর মুমিনকে প্রশ্ন করা হবে 4টি। এই 3টি প্রশ্নের উত্তর যখন একজন কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ফাসেক দিতে পারবে না, তখন বলা হবে ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযাবা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে দিবে আমার বান্দা মিথ্যা বলেছে। অতঃপর তার কবরে জাহান্নামের আগুনের বিছানা পুড়িয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা দিয়ে গরম বাতাস আসতে থাকবে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, এত সংকীর্ণ যে একদিকের মাটি অপর দিকের মাটির সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে, একদিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে চলে যাবে। এভাবে আযাব হতেই থাকবে। অতঃপর একজন ব্যক্তি তার কাছে আসবে, দেখতে কুৎসিত চেহারা, তার পরনে ময়লা আবর্জনাযুক্ত কাপড় থাকবে, দুর্গন্ধ ছড়াবে, এত দুর্গন্ধ যে পৃথিবীতে এরকম দুর্গন্ধ ছিল না। সে এসে বলবে তোমার জন্য দুঃসংবাদ, সেই দিনের যে দিনের ওয়াদা তোমার কাছে করা হয়েছিল। ওই বেনামাজি ব্যক্তি বলবে তুমি এত কুৎসিত কেন, তোমার গা থেকে গন্ধ বের হয় কেন? তখন ওই ব্যক্তি বলবে যে আমি তোমার বদ আমল, আমি তোমার বেরি খাওয়া, আমি তোমার গাঁজা খাওয়া, আমি তোমার ফেনচিডিল খাওয়া, আমি তোমার সালাত আদায় না করা, আমি তোমার গুল খাওয়া, আমি তোমার জর্দা খাওয়া, আমি তোমার শ্যাম পালন না করা, আমি তোমার জাকাত আদায় না করা, এক কথায় যত অন্যায় অপকর্ম আছে এক কথায় সে বলে দিবে যে আমি তোমার হচ্ছে বদ আমল, অসৎ আমল। অতঃপর তার কাছে আরও 2জন ফেরেশতা আসবে, একজন ঠসা এবং একজন কানা। তার হাতে থাকবে একটি হাতুড়ি, লোহার হাতুড়ি। এই হাতুড়ির দ্বারা যদি পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় তছনছ হয়ে যাবে, ধুলিত হয়ে যাবে। অথচ এই হাতুড়ি দ্বারা ওই কাফেরকে আঘাত করা হবে, এত জোরে আঘাত করবে যে সে হাউমাউ করে চিৎকার করতে থাকবে। তার এই চিৎকার পৃথিবীর জিন এবং ইনসান ব্যতীত সকলেই শুনতে পাবে। জিন ইনসান ব্যতীত সকলেই কবরের আযাব বুঝতে পারে, গবাদি পশু পাখিরা কবরের আযাব বুঝতে পারে।
গবাদি পশু পাখি কবরের আযাব বুঝতে পারে, কিন্তু জিন এবং ইনসান কবরের আযাব বুঝতে পারে না। এজন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেন আমরা কবরে বেঁচে যাই। কবরে বেঁচে যাওয়া মানে হচ্ছে কিয়ামতের দিন বেঁচে যাওয়া। কিয়ামতের দিন বেঁচে যাওয়া মানে হচ্ছে জান্নাত থেকে মুক্ত, জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে মুক্ত হওয়া। তাই আমি বলতে চাই, আমরা যেন জান্নাতে যেতে পারি, কবরে সুখে থাকতে পারি, সে আমল যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে আমল দ্বারা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।